নমস্কার বন্ধুরা, আজকের আরও একটা নতুন রেসিপি নিয়ে সকলের সামনে চলে এসেছি। আজকের বানাবো রুই মাছের ডিমের বড়ার তরকারি। আমি এখানে কিছু পেঁয়াজ ব্যবহার করব। এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, অতিরিক্ত ব্যবহার করব না। এখানে নিয়ে নেবো এই যে কাঁচা লঙ্কা কুচো করে রেখে দিয়েছি। লবণ হলুদ দিয়ে মাখানো রয়েছে সেহেতু আর আমি এর মধ্যে লবণ মেশাবো না। এবারে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো ছোলার বেসন। এই বেসনটা ব্যবহার করেছি। এবারে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে তারপর আমি ফিরে আসছি। সুন্দরভাবে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এর মধ্যে আমি মাখিয়ে রেখে দিলাম। এইবার আমি তৈরি করব বড়া। রুই মাছের ডিমের বড়া তরকারি করার জন্য যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে সেগুলো হলো, আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচো করে ছোট ছোট করে। এখানে নিয়ে নিয়েছি আলু এইরকমভাবে কেটে নিয়েছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে নিয়েছি আদা রসুন পেস্ট। এখানে তো ডিমটা মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে ধনে পাতা, পুদিনা পাতা আমি এটা মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল, পরিমাণ মতো দিয়ে দেব। যেহেতু প্রতিদিন আমি একটা করে কুকিং ব্লগ বানাই, সেই হেতু আমি কাজের ফাঁকে আজকের এইটা করে নিচ্ছি। সর্দি হয়েছে, গলাটা ভীষণভাবে খারাপ বসে আছে, যার জন্য জানি না কীরকম আওয়াজ যাচ্ছে। দেখবো তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা। হ্যাঁ, গরম হয়েছে। কড়াটাও বেশ লাল লাল মতো বলে মনে হচ্ছে, সুতরাং বোঝাই যাচ্ছে। আমি এবারে একটা একটা করে চামচের সাহায্যে ডিমগুলো একটা একটা করে ছেড়ে দেবো। মিডিয়াম হাইতে থাকবে আঁচ, অতিরিক্ত জোরে দেবো না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে হ্যাঁ, প্রয়োজনে বাড়ানো কমানো যেতে পারে। আমি এইভাবে প্রত্যেকটা ডিমের বড়া তৈরি করে নেব আগে। চামচের সাহায্যে এটা দেওয়া যাচ্ছে, তাই চামচের সাহায্যে, এখানে হাত আর ব্যবহার করছি না। একই সাইজের হবে। আরও একটা দিয়ে দেবো। ব্যাস, এই কটা আগে সুন্দরভাবে ভেজে নেব। এবার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, কেননা অতিরিক্ত জোরে বলে মনে হচ্ছে। তাই আমি এবারে এগুলোকে একটা একটা করে উল্টে দেবো। ভাবে উল্টে উল্টে দিয়ে সুন্দরভাবে আমি ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠে হয়ে গেছে। তাই এবারে আমি এগুলো সব কটা তুলে নেব। তৈরি হয়ে গেল কমপ্লিট মাছের ডিমের বড়া। এগুলো আমি একটা একটা করে সব কটা তুলে নেব। আগে এগুলো তুলে নিয়েছিলাম। কমপ্লিট হয়ে গেল মাছের ডিমের বড়া। এর মধ্যে যে তেলটা রয়েছে এর মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ পরিমাণ মতো। ভালো করে সুন্দর করে একটু ভেজে নেব পেঁয়াজগুলো লাল করে। এখানে আমি মশলাটা তৈরি করে নেব। লঙ্কাগুলো, হলুদগুলো, এগুলো সব সুন্দরভাবে, এগুলো কিন্তু মনে হবে যেন বাটা মশলা, যেহেতু গুঁড়ো মশলা আমি ব্যবহার করছি। এর মধ্যেই আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আর এর মধ্যেই ধনে পাতা, পুদিনা পাতা, এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। সব কটা দিয়ে দিয়ে একসঙ্গে আমি, ওদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, নেড়ে দিই। এটাকে সুন্দরভাবে আমি পেস্ট করে নিলাম।
সুন্দর ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার আমি এর মধ্যে মশলার টোটাল পেস্ট দিয়ে দেবো। এটা একটু জল দিয়ে দেবো। এবার আমি এটাকে একটু ঢাকনা দিয়ে দেবো। জাস্ট নেড়ে নিয়েছি, এটা অটোমেটিক্যালি হবে। সুন্দর কালারটা এসেছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছি অলরেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আপনারা যে যেমন লবণ খান অবশ্যই সেরকম ব্যবহার করবেন। মিডিয়াম হাইতে থাকবে আঁচটা। যেহেতু তেল ছাড়তে শুরু করে দিই, এর মধ্যে আমি যে কেটে রেখেছিলাম আলুগুলো, সেগুলো আমি সবকটা দিয়ে দেবো। জাস্ট আমি একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে নিয়ে আর এগুলোকে আমি ঢাকা দিয়ে দেবো। জাস্ট 2 মিনিট, একদম লো নয় আবার হাইও নয়, তার লোয়ের থেকে একটু বেশি অবস্থায় আমি রাখবো 2 মিনিট। ঢাকনাটা খুলবো। 2 মিনিট মিডিয়াম লোতে ছিল। গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। জাস্ট আমি একটু ভালোভাবে নেড়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। লবণ দিয়ে দিয়েছি, যা যা দরকার সব দিয়ে দিয়েছি, সুতরাং আর কিছু বেশি লাগবে না। যদি মনে হয় একটু লবণ হয়তো দেওয়া যেতে পারে, কিন্তু সেটা অপশনাল। আপনারা যেরকমভাবে লবণ খান সেই রকমভাবে লবণ দেবেন। আর একটুখানি আলুগুলো সিদ্ধ হতে হবে। যেহেতু আমি এটা সিদ্ধ করে নিইনি, তাই যদি আপনারা সিদ্ধ করে আলু করেন তাহলে কিন্তু এতক্ষণ লাগবে না, অল্প জল দিলেই হয়ে যাবে। আলুগুলোকে সিদ্ধ হতে হবে। এবারে আমি এর মধ্যে ঢাকনাটা আমি এবারে দিয়ে দেবো। মিডিয়াম হাইতে থাকবে আঁচটা। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে ডিমের বড়াগুলো দিয়ে দেবো। 2 মিনিট পর চলে এলাম। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। লবণও দেখে নিয়েছি চেক করে, কোনো অসুবিধা নেই। এইবার আমি এর মধ্যে মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো। রুই মাছের যে ডিমের বড়াগুলো ভেজে রেখে দিয়েছিলাম কিছু দিয়ে দেবো। এগুলো ভালোভাবে ফুটবে, একটু অপেক্ষা করব। ঢাকনা দিয়ে দেবো। একটু স্ট্যান্ডিং টাইম দেবো যাতে সুন্দরভাবে টেস্ট হয়, মিশে যায়। জাস্ট আমি 1.5 মিনিট পর ফিরে এলাম। থিকনেসটা এইরকম থাকবে। আমি এইবারে সার্ভ করব। সার্ভ করে তারপর দেখাচ্ছি কীরকম হয়েছে মাছের ডিমের বড়ার তরকারি। তৈরি হয়ে গেল মাছের ডিমের বড়ার তরকারি। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। টানা 4 দিন বৃষ্টি হওয়ার পর আজকের কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে। এই যে বাইরের ওয়েদার, আর এই যে আমার গাছ, বেল ফুলের গাছ, পাতা ছেড়েছে সব নতুন করে। আর এই যে এখানে
মানি প্ল্যান্টের গাছ, কিছু পাতা দেখা যাচ্ছে যে নষ্ট হয়ে গেছে, আর এই গাছটা নতুন করে সুন্দরভাবে, এই যে এরা দুজন চলে এসেছে, সারাক্ষণ এসে এখানে বসতে থাকে। বহুদিন বাদে আমি এদের ভিডিও করছি। একজন আবার এদিকে ঘুরে দেখছে, আরেকজন রাস্তার দিকে মুখ ঘুরিয়ে বসে রয়েছে। একটু আগেই ডাকাডাকি করছিল। বাথরুমের কার্নিশে এসে কাঁচের উপর এরা এরকমভাবে বসে থাকে। আজকের একটু রোদ উঠেছে, টানা 4 দিন বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে। এরা সবসময় এখানে বসেছিল, অন্ধকার চারিদিক, আর এখানে এরা বসে থাকে। আর এখন একটু রোদ উঠেছে, এরা এখন মাঝে মাঝে এরা এর মধ্যে ঘরের মধ্যে ঢুকে চলে আসে। এদের এটা একটা খুব সুন্দর জায়গা, এরা এখানে থাকতেই ভালোবাসে, এরা এখানেই থাকে। যে আরেকজন ঘুরছে, একবার আবার এদিকে তাকাবে, একবার আবার এদিকে, আবার একদম উড়ে চলে গেল। আর এই এখন দেখছে, এই আবার উড়ে চলে যাওয়ার চেষ্টা করবে।